প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। আজকে ঠিক দুপুর 2:30টার দিকে আমি লাঞ্চ করে অফিস রুমে আসার পথে পুরাতন 6তলা ভবনের 3য় তলায় একটি সুরক্ষিত নিরাপদ স্থানে এই কুকুরটির দেখা মিলল। আমি কুকুরটিকে তাড়াতে গিয়ে ঢাকা জজকোর্টের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য, যদিও আমি এখনও দায়িত্বে নাই, কিন্তু আমার চোখের সামনে যখন যা কিছু পড়ে আমি সব সময় সেটাকে করে ফেলি আর কি, সমাধান করে ফেলি। তো সমাধান করতে গিয়ে দেখি যে কুকুরটিকে তুলে দিতে গিয়ে দেখলাম তার মাথায় গ্রিভিয়াস হার্ট, মারাত্মক ইনজুরি। তো হয়তো এই কুকুরটি কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার আঘাতের যে প্রকৃতি, অর্থাৎ আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় যেটা আমরা বলি নেচার অফ ইনজুরি, তার এই নেচার অফ ইনজুরি আমার কাছে প্রতীয়মান হয় তার এটা গ্রিভিয়াস হার্ট, গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। সে কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা আসলে আমার বোধগম্য না। তবে অনুমান করা হচ্ছে তার এই কুকুরটির প্রতিপক্ষ অন্য কোনো এলাকার বেশ কিছু কুকুরের আক্রমণের শিকার হয়েছিল এই কুকুরটি, এই প্রাণীটি। তো আমার যে বিষয়টা আমি বলতে চাইলাম, এখানে আসলে অনেক লোক আসা যাওয়া করে থাকে। কেউ আসলে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে, কেউ করে দিকে তাকায় না। হ্যাঁ, কিন্তু আপনারা জানেন আমি অনবরত আমার এই ইউটিউব চ্যানেল গ্রিন নেচার 1971-এর পক্ষ থেকে দেশের ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ, নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা এসব বিষয়গুলো নিয়ে আমি অনবরত কাজ করে চলেছি। তো আজকে এই কুকুরটি আমার চোখে পড়ল। তো তার যে মাথায় যে ইনজুরিটা আমরা দেখতে পাচ্ছি, আসলে খুবই গুরুতর, দুঃখজনক একটি বিষয়। হ্যাঁ, এই কুকুরটি এখানে থাকার কথা না। তো আমি যতটুকু দেখলাম, তার কাছে গিয়ে দেখলাম যে তার মাথায় সামনের দিকে খুবই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং সেই গুরুতর আঘাতে এই কুকুরটি বর্তমানে কাতরাচ্ছেন। তার শরীরে ভীষণ ব্যথা, ভীষণ যন্ত্রণা। আসলে পশু, সে বলতে পারছে না, কিন্তু কিছুটা হলেও তো সে অনুভব করতে পারে এবং আমরা এই ব্যথার অনুভব আমরা করতে পারি। সেজন্য আমার চোখে পড়লো। আমি আসলে আমার চোখে পড়ে আমার কাছে নিজেকে আসলে আমি সামলে রাখতে পারলাম না। আমার 2 চোখ থেকে পানি এসেছিল যে আজকে এই আঘাতটা যদি একটা মানুষকে করা হতো, তাহলে আসলে তার চিকিৎসা সাথে সাথে ব্যবস্থা নেওয়া হতো। তো আমাদের উচিত উন্নত দেশে যেভাবে পশু প্রাণীদের প্রতি মানুষ যত্নশীল হয়, সেইভাবে আমাদের এই দেশে উচিত। তো আমাদের এত লোকজন যাতায়াত করছে, কেউ আসলে এই কুকুরটিকে কিন্তু খেয়াল করে নাই, কিন্তু আমার চোখে পড়েছে, আমি সেটিকে খেয়াল করছি। আসলে আমারও করার কিছু নেই, কারণ এখন এই মুহূর্তে আমাকে চলে যাচ্ছে। তবে আমি দুঃখ প্রকাশ করছি, অনুরোধ করবো এসব পশু প্রাণীদের আমাদের সচেতন থাকতে হবে পশু প্রাণীদের বিষয়ে।